জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা এসেছি উত্তরার একটি জমকালো বাড়ি আমরা ঘুরে দেখব পুরনো আদলে কিভাবে তিনি এখনো তাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালাম, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো তো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আমরা এসেছি আজ আপনার বাড়ি ঘুরে দেখতে এবং শুরুতেই আমি দর্শককে বলছিলাম যে আপনার বাড়ির একটা স্পেশালিটি হলো আপনি পুরনো জিনিস দিয়ে ঘরটা আপনি সুন্দর করে আপনার মতো সাজিয়েছেন, সেটাই আজ আমরা দেখব এবং দর্শকদেরকে দেখাবো। আচ্ছা বসেন প্লিজ। জি আপু, হ্যাঁ প্রথমেই বাড়ি নিয়ে গল্প করতে চাই। সেটা হচ্ছে এটা কত স্কয়ার ফিটের বাসা? এটা হচ্ছে 5 কাঠার উপরে, তার মানে 3000 স্কয়ার ফিট। মানে পুরো আপনাদের যদি পুরোটা আমারটা পুরো এক ইউনিট, আর আমি যেটা ভাড়া দিয়েছি সেগুলো হলো ডাবল ইউনিট করে নিচের ফ্লোরগুলো। ওকে, তো বেশ সময় কাটানো হয় বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই বেশি সময় কাটানো হয়। তো সেই আদুলি আর কি জিজ্ঞাসা করতে যাচ্ছি যে এটা আপনার স্বপ্নের নির্মাণ, তো সেটাকে আপনি আপনার মতো করে সাজিয়েছেন। আপনি খুব আধুনিকতার ছোঁয়া আপনি বাড়িতে রাখেননি, এর কারণটা কি? হ্যাঁ, এটার কারণ আসলে আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল যে নিজের একটা বাড়ি হবে। একটা বাড়ি করা তো বিশাল ব্যাপার। এই স্বপ্ন দেখতে দেখতে আমি জাস্ট শুধু বাড়িটাই করে উঠতে পেরেছি, কিন্তু এখনও কিন্তু তেমন সাজানো গোছানো সেই আধুনিক যুগের মতো না। আমি মনে হয় একটু প্রাচীনপন্থী হয়তো বা, কারণ আগের দিনের মতোই সব কিছুই আছে আমার আগের ফার্নিচার যেগুলো, তো সাদা মাটা আর কি আমার আটপৌড়ে জীবন। তারপরেও আপনি বেশ সুন্দর করে সাজিয়েছেন। তো যদি আমি শুরুতেই এখানে এসে সোফা নিয়ে কথা বলতে চাই, সোফাগুলো বেশ হেভি। হ্যাঁ, সোফাগুলো বেশ হেভি। এগুলো বোধহয় হাতিল বা আক্তার ফার্নিচার থেকে কেনা হয়েছিল বহু আগে। হ্যাঁ, এই ভিক্টোরিয়ান স্টাইল সেগুলোই রেখেছি। সেই সাথে আপনি কার্টেনও দিয়েছেন খুব হেভি। হ্যাঁ হ্যাঁ, আর প্রচুর জানালা থাকার জন্য বেশ আলো আর বাতাস প্রচুর। আমি তো সকাল হলে সব জানলা খুলে দেই, দরজা খুলে দেই, মানে মুক্ত বাতাস, অক্সিজেন আসে, এই আর কি, মানে যাতে বাতাসে বাসায় সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আলো বাতাস প্রচুর, প্রত্যেকটা ঘরের জানালা দিয়ে অনেক রোদ আসে, আলো বাতাস অনেক আসে। এই রুমটাতে আপনি শুধু সোফা এবং একটা ছোট্ট সেন্টার টেবিল দিয়ে সাজিয়েছেন, খুব বেশি ফার্নিচার বা শোপিসের কোনো আধিক্য নেই। হ্যাঁ, এখানে একটা আয়না রাখার কারণটা কি? এটা আমার একটা শখ, আমি এটা নিজে করেছি। যা দেখেন কিন্তু খুবই সিম্পল। হ্যাঁ, এটা করেছি যে এই ওয়ালে কি রাখবো, মানে সোফা সেট যেহেতু দুটো আছে, তো ভাবলাম এখানে কি দেয়া যায়, দেয়ালে একটা দেয়াল আয়না থাকলে ভালো হয়। তো কনসোল টেবিল তো আজকাল ঘরে ঘরে সবারই আছে অনেক। হ্যাঁ নাফিসা, এই সাইডটা দেখো, এখানে কিছু কিছু জিনিস আছে আমার ছেলে দেশের বাইরে, তো সিডনিতে যখন গিয়েছিলাম তখন ওখান থেকে আমি এটা এনেছি। এটা কিন্তু একটা মিল্ক পট। হ্যাঁ, এটা মিল্ক পট, এখানে আমি দুধ রাখবো আর এখান দিয়ে আমি টিপট থেকে চা ঢেলে এখান থেকে মিল্ক ঢালবো। তো এই জিনিসটা আমার ভালো লেগেছে, কারণ ওই দেশ তো গরু মানে দুধের জন্য খুব বিখ্যাত। এগুলো এটা চায়না থেকে আমার মেয়ের হাজবেন্ড এনেছে। এটা আমার কর্তার আর আমার বড় গ্র্যান্ড ডটারের ছবি। সবই সাধারণ, এগুলি টুকিটাকি দিয়ে সাজানো, মানে এমন কিছু না যে আহামরি কিছু না, সাধারণ। আহামরির চেয়ে বড় বিষয় হচ্ছে খুব বেশি বড় বড় জিনিস দিয়ে আপনি গ্যাদার করেননি, ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়েছেন। আর এই পেইন্টিং গুলো কি তখনই কালেক্ট করা? পেইন্টিংও অনেক আগে, আমার বড় মেয়ের বিয়ে দিলাম যখন, মেয়ের হাজবেন্ড দিয়েছিল ওই ছবিটা, তো সেটা ইয়ে করেছি। পুরো সাদা দেয়ালে ছোট ছোট আপনি জাস্ট এই পোর্শন গুলো রেখেছেন, এবং এখানেও যদি আমি দেখি এখানেও একটা আছে ওয়াল হ্যাঙ্গিং। এবং প্রকৃতি কি খুব বেশি পছন্দ? আমি খুব প্রকৃতি পছন্দ করি, কারণ এখানেও একটা গাছের আদলে এবং এই সাইডটাতেও একটা গ্রামীণ জীবনের। তো প্রকৃতি পছন্দ, মানে যদিও আমি উত্তরায় থাকি কিন্তু আমি গ্রামের সাথে খুব যোগাযোগ রাখি, খুব রিলেট করতে পারেন। আমি আসি যাই, মানে প্রত্যেক 2-1 সপ্তাহ পরপরই আমি আমার গ্রামে যাই, গ্রামে ঘুরি, এটা ভালো লাগে, এই আর কি। আচ্ছা, এই বাড়িতে টোটাল কয়টা ফ্ল্যাট আছে? যেহেতু 3500 স্কয়ার ফিট। এই ফ্লোরে হচ্ছে বেডরুম 4টা। ওকে, কারণ আমার 3 ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ের 3টা বেডরুম আর আমাদের একটা বেডরুম, মোট 4টা। জি, আর আপনি দরজাটাও কিন্তু করেছেন বেশ কারুকার্য। হ্যাঁ, একটু মানে মেইন ডোর তো একটু নকশা করেছি। এটাও আমার শখ, কারণ আমি আলপনা, ফুল, লতা পাতা, নেচার এগুলো খুব লাইক করি। এখানে দাঁড়ালে একটা বিশাল অংশ আপনি ফাঁকা রেখেছেন, মানে এখানে দাঁড়ালে মনে হয় যে অনেক বড় একটা বাড়ি, পোর্শনটা খুব ভালো বোঝা যায়। ফাঁকা রাখার কারণ কি? নরমালি কেউ ফাঁকা রাখতে চায় না। হ্যাঁ, কিন্তু আমার আবার খুব একটা মানে অনেক জিনিস থাকবে,
চাপাচাপি করে এটা পছন্দ না। আমার মনে হয় যেন ঘর যত ফাঁকা থাকবে সেটা আমার কাছে পরিচ্ছন্ন মনে হয়। এটা আমার দিক থেকে আমার যেটা ভালো লেগেছে আমি ঠিক সেভাবেই করেছি। বাহ, খুব সুন্দর একটা ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল চেয়ার আছে, একটা ডিভান আছে, বসে একটু টিভি এনজয় করব, ফ্যামিলি লিভিং এটা, এই তো। আর কিছু রাখি। এই সাইডটাতে করেছেন হচ্ছে আপনি এটার সাথে ক্যাবিনেট, এবং এখানে সবকিছু আপনি ভিজিবল রেখেছেন গ্লাস দিয়ে। এর কারণটা কি? এটা নরমালি মানুষ পার্টিশন দিয়ে ব্লক করে দেয়, ব্লক করে দেয়। এটা আসলে করেছি, আমার এটা ভালো লাগে, সেই জন্য আমি ওইভাবেই বলে যে কিছুটা ওই উপরে বাইরে গ্লাস থাকবে আর নিচের পোর্শনটা ঢাকা থাকবে, এভাবে করতে বলেছি। করেছে দেখতে ভালো লাগার জন্য, কিংবা কোনটা আমি নেব, কোনটা আমি ইউজ করার জন্য বের করব। আর যদি ডাইনিং নিয়ে কথা বলি, আপনি ডাইনিংটাও সে কাঠের ফার্নিচার রেখেছেন। কাঠ, প্রকৃতি, মানে এইসব জিনিস কি আপনাকে অনেক বেশি আকর্ষণ করে? হ্যাঁ, এগুলোই আমাকে বেশি টানে, সেটাই দেখতে পাচ্ছি। এবং 6 সিটের আপনি করেছেন, সেভাবেই রেখেছেন মনে হয় যেভাবে কেনা ছিল, খুব যত্ন করে গুছিয়ে রাখেন, এরকম কিছু? এরকম কিছু না, জাস্ট প্রত্যেকদিন ফার্নিচার মোছা, একটু পরিষ্কার রাখা, এই। আর এখন তো আমার ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে, কারণ ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আমার গ্র্যান্ডডটার, গ্র্যান্ডসান আছে, সবাইকে নিয়ে বসতে গেলে এখন অবশ্য আমার অনেকগুলো চেয়ারের দরকার হবে। কিন্তু সেক্ষেত্রে 6টা অনেক কম পড়ে যাচ্ছে। 6টা কম কেন? ধরেন এখানে বসলাম, ওই ডিভানে বসলাম, বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের মারা একটু খাইয়ে দিল, নিজে হাতে হয়ে যায় আমাদের নিজেদের। হ্যাঁ হ্যাঁ, মানে ঘরোয়া একটা পরিবেশ রাখার চেষ্টা করেছি। মানে খুব দেখানো ওরকম বড় কিছু, ভারী কিছু ওটা করিনি, মানে করতে আমার ঠিক এই রকমটাই আমার রুচি। মানে আপনার কাছে মনে হয়েছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য যে বিষয়টা কমফোর্টেবল, আপনারা সেটাকেই প্রাধান্য দিয়েছেন। জি জি জি, সেটা একটু প্রাধান্য দিয়েছি। আর সেই সুবাদেই হচ্ছে এই সাইডে একটা এক্সট্রা ডিভানের কথা বলছিলেন, ডিভান রেখেছেন, এবং একটা কিড সেন্টার আছে। এটা সব হচ্ছে আপনার নাতি নাতনি বাসার ছোট সদস্যদের জন্য। ওরা আসে, একটু খেলে, বাহ, একটু খেলে। আবার এই সাইডটা বেশ কালারফুল, শুধুমাত্র ওদের এই টয় সেন্টারের জন্য জায়গায় জায়গায়। এখানে টিভি রাখা হয়েছে একদম ডাইনিং এর সাথে মিলিয়ে। নরমালি মানুষ ড্রয়িং রুমে টিভি রাখে, বাট আপনারা ডাইনিং এর পাশে রেখেছেন। এখানে কি তার মানে সময় কাটানো হয়? এখানে সময় কাটানো হয় বেশি। কেউ আসলেই, আমার নাতি নাতনিরা আসে, আমি এখানে বসি, ওদেরকে একটু জড়িয়ে ধরি, তারপরে ওরা কার্টুন দেখুক বা যে কোনো কিছু দেখুক, সেটা অন করে দেখে, ওদের সাথে গল্প করি। মানে পুরো একটা ফ্যামিলি টাইম আপনাদের কাটে। তাই। এটা আমার ছোট মেয়ের রুম, ওদের সবার বিয়ে হয়ে গেছে, ওরা তো কেউ এখানে থাকে না, আমিই থাকি। বাট রুমটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড়, বেশ বড়। আর ফার্নিচার খুব বেশি না থাকায় রুমটা আরো বড় লাগছে। মানে যতটুকু যেখানে যা প্রয়োজন আপনারা ততটুকুই রেখেছেন। জি জি। বেশিরভাগ সময় আমার এখানে থাকা হয়, হয়তো টিভি দেখলাম, এসে এখানেই আমি রেস্ট নেই, সময় কাটাই। যতটুকু প্রয়োজন, যতটুকু না হলেই না একটা রুমের জন্য, আপনি ঠিক ততটুকুই রেখেছি। খুব বেশি আধিক্য রাখিনি। না, আধিক্য রাখিনি। তবে এতে একটা জিনিস ভালো হয় যে গোছানো থাকে বা হিসাবে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার করতে সুবিধা হয়। আর অনেক জিনিস যদি আমি এনে জড়ো করি, আমার কেন যেন মনে হয় এটা দেখতেই ভালো লাগবে না। আমি যত পরিষ্কারই রাখি আর গুছিয়ে রাখি, মানে আমার পছন্দ এই ধরনের। খুবই সাধারণ, সাদা সিধা থাকবে, সিম্পল থাকবে, যে দেখে চোখটা ঠান্ডা থাকবে, এই আর কি। এটা কিন্তু খুব সুন্দর একটা কনসেপ্ট যে বাড়িতে ফিরে গোছানো দেখে নিজের চোখ মনটা ঠান্ডা থাকে। কারণ যারা ওয়ার্কিং উইমেন তারা কিন্তু দেখা যায় যে কাজ শেষ করে বাড়িতে এসে আবার বাড়ি গোছানো আবার থাকে, এটা অনেক বড় একটা হ্যাসেল। বাট আমরা যদি একটু গুছিয়ে থাকি তাহলে এই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয় না। আর এই সাইডে কি আরেকটা বেডরুম? হ্যাঁ, এটা আরেকটা বেডরুম। এটা আমার বড় মেয়ের রুম। তো এখানেও যা যা প্রয়োজন তাই তাই আপনি রেখেছেন। জি জি। জাস্ট খাট এবং এই সাইড একটা ওয়াল ক্যাবিনেট। যার কারণে এক্সট্রা কোনো ফার্নিচার কিন্তু দেওয়ার প্রয়োজনও হয়নি। হ্যাঁ, দরকার পড়ে না আসলে। কত বছর আগের বাড়ি এটা? এটা হচ্ছে 2009-তে স্টার্ট করেছিলাম। আপনারা উঠেছেন কত সাল? ধরেন 2009-10 এরকম। 10-এ যদি আমি 10ও ধরি তাও বেশ 14 বছর। হ্যাঁ, অনেক বছর হয়ে গেছে, পুরনো। কিন্তু বাসার বেশ মজবুত। কথাটা এজন্য বলা যে যেহেতু আপনাদের বাড়ি এবং আপনারা আপনাদের মতোই করেছেন, সেফটি সিকিউরিটি কতটুকু এনশিওর করেছেন? এখন কিন্তু বেশ দুর্যোগ প্রবণ দেশ হয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং আমাদের অসাবধানতার কারণে অনেক
অ্যাক্সিডেন্টও ঘটছে, হ্যাঁ, সেক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ওটা অবশ্য এখনো করা হয়নি, কিন্তু তবুও আমরা সবাই খুবই কেয়ারফুল থাকি এই ব্যাপারে, খেয়াল রাখি, কারণ যাতে রান্নাঘরের আসলে আগুনটা আসে হয় রান্নাঘর থেকে, না হলে শর্ট সার্কিট হয়ে। তো এগুলো আমাদের পূর্ণ দৃষ্টি থাকে, কারণ আমার নিচে সিকিউরিটি গার্ড আছে, তো ওরাও দেখাশোনা করে, কারেন্টের কোনো প্রবলেম হলে সাথে সাথেই সলভ করে ফেলে, এগুলো দিয়ে কোনো অসুবিধা হয় না। তবে ওই যেটা বললেন যে অগ্নি নির্বাপক যে যন্ত্র ওটা এখনো বসানো হয়নি, কিন্তু এটা মনে হয় শিগগিরই এটা করতে হবে। আর এটা কিন্তু আমাদের আসলে করে ফেলা উচিত, কারণ আমাদের সেফটি আমাদের হাতে। হ্যাঁ, এখানে ড্রেসিং রুম আছে প্রত্যেকটা রুমের সাথেই, যাতে ওয়াশরুম থেকে বের হয়েই কাপড় পাল্টানো বা কাপড় নেওয়া এটা যাতে কোনো অসুবিধা না হয়, মানে সুবিধার জন্যই এইটুকু রাখা। আর নরমালি মানুষ কিন্তু বোর্ডের বানায়, আপনি এটা একদম কাঠ দিয়ে করেছেন। জি জি, মানে সেই 14 বছর আগে আপনার মনে হয়েছে করব যখন ভালো মতোই করব, সেটাই। দুর্যোগ নিয়ে কথা হচ্ছিল, দুর্যোগের মধ্যে আরেকটা বিষয় কিন্তু আমাদের রয়ে যায়, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ ভূমিকম্প, যেটা আমাদের হাতে নেই। হ্যাঁ, যখন আপনারা বাড়ি করেছেন তখন কি বাড়িটা ভূমিকম্প সহনশীল কিনা? হ্যাঁ, সেটা করা হয়েছে, ভূমিকম্পের জন্য করা আছে। বাহ, চমৎকার। আসলে এই ছোট ছোট বিষয় এবং এসব বিষয়ে নজরদারি কিন্তু আমাদের জীবনটাকে আরো ইজি করে দেয়। জি জি। জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ। আমরা এখন আসলাম আরেকটা বেডরুমে। তবে প্রত্যেকটা বেডরুমে ঢুকেই যেটা বোঝা যাচ্ছে যে বেডরুমগুলো বেশ বড়। হ্যাঁ, অনেক স্পেশাস, হচ্ছে ফাঁকা রাখা এবং অনেকখানি জায়গা। প্রায় রুমের সাথে বারান্দাও আছে। আর হ্যাঁ, ঘরগুলো বড়, কারণ সবাই তো ছোট ছোট বাড়ি বানায়। আমি চিন্তা করতাম যে আমি তো আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আগে, মনে হতো নিজের যদি একটা বাড়ি করি, বাচ্চাদের আলাদা আলাদা রুম থাকবে, একটু বড় করব, অনেক জিনিসের আমার দরকার নাই, কিন্তু বাড়িটা যাতে একটু বড় সড়ো হয়। এটা কিন্তু আমাদের সবারই স্বপ্ন থাকে, তাই না? যখন ছোটবেলা থেকে আমরা স্বপ্ন দেখি যে প্রত্যেকটা বোনের জন্য একটা করে রুম, ভাইয়ের জন্য রুম, বাবা মার জন্য রুম। আপনি সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করেছেন নিজের বাড়ির ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমার ছেলের রুম। ছেলে যেহেতু যখন আনম্যারিড ছিল সবচেয়ে ছোট বেডরুমে থাকতো ওর দাদুর বাসায়, সেই জন্য যখন নিজে বাড়ি করলাম ওকে সবচেয়ে বড় রুমটাই দিলাম, যে তুমি তোমার বউ নিয়ে। যথেষ্ট বড় ড্রেসিং টেবিল, সোফা সেট, একটা আলমারি, খাট, ইভেন এই পাশে জিনিসপত্র সবকিছু দেওয়ার পরও এত বড় পোরশন মাঝে ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, ছেলের, ওরা অবশ্য দেশে থাকে না, ছোটবেলার খায়েশটা পূর্ণ হয়েছে নিজের বাড়িতে এসে যে বড় রুমে। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা বাড়ি করব, বড় স্পেশাস বাড়ি, এটাই আমার চাহিদা ছিল, খুব বেশি বড় কিছু চাওয়ার না। মানে এরকম না যে খুব বেশি জাঁকজমকপূর্ণ হতে হবে, খুব বেশি আভিজাত্যের ছোঁয়া থাকতে হবে, কিন্তু যখন করব আমি বড় বড় করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই। বাহ, এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটাই আসলে মাস্টার বেড। আচ্ছা, মানে আর প্রত্যেকটা রুমের সঙ্গেই তো মোটামুটি বারান্দা ছিল। হ্যাঁ, আলাদা আলাদা ওয়াশরুম ছিল। আবার প্রত্যেকটা রুমই তো তাহলে মাস্টার বেড। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা মানে যখন বাড়ি ডিজাইন করা হয়েছে ইঞ্জিনিয়ার বলেছে যে এটা মাস্টার বেড, কিন্তু দেখেন আপনি প্রত্যেকটা রুমই কিন্তু মোটামুটি বড়। মোটামুটি বলাটা ভুল হবে, অনেক বড় রুমগুলো, অনেক বড়, অনেক ফাঁকা জায়গা, মানে একদম বলা যায় যে বাচ্চাদের জন্য বেস্ট প্লেস। ওরা তো খেলতে, দৌড়াতে, সাইকেল চালাতে ওরা খুব পছন্দ করে, এনজয় করে ওরা খুব। আর আমি তো খুব গল্প করি ওদের সাথে, সময়টা ভালো কাটে। প্রত্যেকটা রুম ঘুরে দেখে যেটা বুঝলাম, আমি আবারও বলছি যে আপনি খুব বেশি ফার্নিচার রাখেননি, যতটুকু প্রয়োজন ততটুকুই। আপনার কখনো মনে হয়নি যে আমি আমার বাসাটাকে ডেভেলপার দিয়ে বা ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে রেনোভেট করি? এটা মনে হয়নি, তবে যেটা হ্যাঁ একটু সুন্দর ফার্নিচার,
একটু ওয়ালপেপার দিয়ে সাজানো কিংবা একটু ভালো দামি শোপিস, এগুলো করতেই পারি, এগুলো নিজের ইচ্ছায়, মানে আর ডেভেলপারকে আমি দেই নাই। বাড়িটা কিন্তু আমরা নিজেরা করেছি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, এই দুইজন রাত জেগে রড আসছে, যে বাড়ির জিনিসপত্র আসছে ওগুলো রিসিভ করা, লোক দিয়ে কাজ করানো, কনস্ট্রাকশনের সময় দেখাশোনা করা, এগুলো সব আমার হাজব্যান্ড আর আমার ছেলে করেছে। আমি একদম তৈরি বাড়িতে এসে বসেছি। আমি যখন ছিলাম আলাদা অন্য বাসায় তখন বলা আছে যে এভাবে এভাবে করো, ওইটুকুই, কিন্তু আমি কিন্তু দেখতেও আসি নাই, কারণ এগুলো তো আমার তেমন আইডিয়া নাই। আমি এই বাড়িটা করেছি, স্বপ্ন দেখেছি যে বাড়ি হোক, তারপরে হয়তো ধীরে ধীরে সাজাবো। এটা অন্য কারো মনে হতে পারে যে হ্যাঁ অ্যাটলিস্ট একটা নিজের বাড়ি আমরা তৈরি করি, সেই পদক্ষেপটা আগে নেই, তারপরে সাজানো গোছানো সেটা করা যাবে, কারণ যত গুড় ঢালবো ততই মিষ্টি হবে। সবাই এটা দেখে যদি মনে করে হ্যাঁ আমরাও স্বপ্ন দেখি একটা বাড়ি করি, ছোট হোক বড় হোক, যার যতটুকু সাধ্য, আমি যে কিন্তু আমার সাধ্যের মধ্যে যেটুকু সেটুকুই করেছি। তো অনেকে তো অনেক মানে বিলাসবহুল বাড়ি বানায়, আমার তো আর সেটা করে হয়ে ওঠা হয়নি। যাই হোক, তারপরেও আমি অনেক হ্যাপি, অনেক স্যাটিসফাইড মাশাআল্লাহ। এবং আমরাও এটা আশা করি যে এই মেসেজটা আমরা সকলের কাছে পৌঁছাতে পারবো যে আমাদের যতটুকু সামর্থ্য আমরা সেভাবেই স্বপ্ন দেখবো, এবং স্বপ্ন দেখা থামানো যাবে না। স্বপ্ন দেখলে সেটা কি বাস্তবায়ন হবে, ওটা বাস্তবায়ন হবেই, হয়তো কিছুটা সময় বেশি লাগবে কিন্তু হবেই। স্বপ্নটাই দেখতে হবে, স্বপ্নটাই দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, কথা বলে অসম্ভব ভালো লাগলো। আমারও ভালো লাগলো, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের এবারের পর্ব আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো স্বপ্ন পূরণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।